নমস্কার, কেমন আছেন সবাই? আজ পৌঁছে গেলাম ঘাটালে। পৌঁছলাম এখন ঘাটালের পাঁশকুড়া বাস স্ট্যান্ডে। পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে খানিকটা এগিয়ে গেলে শিলাবতী নদীর উপর বিদ্যাসাগর সেতু। সেই শিলাবতী নদীর উপরে আছে ভাষাপুল। সেই ইংরেজ আমলে ঘাটালের ভাষাপুলের অজানা ইতিহাস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলে যাব ঝুমি নদীতে। কিছুদিন আগে ঝুমি নদীতে বৃষ্টির জন্য প্রচুর জল বেড়ে গিয়েছিল, সমস্ত খেয়াগুলো ভেঙে গিয়েছে। এখন পারাপারের একমাত্র পথ হলো ভুটভুটি। আর এই ঝুমি নদী পেরিয়েই ছিল আমার প্রথম যোগদানের স্কুল। যেহেতু এখানে আমি 3 বছর কাটিয়ে গেছি, তাই অনেক সুখ দুঃখর স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই ভাবলাম ঘাটাল যখন এলাম একটু ঘুরেই যাই। সেই হিসাবে ঝুমি নদীর কাছে এসে ভুটভুটিতে করে প্রথমে গেলাম, ওই পারে গিয়ে স্কুলে গেলাম। তারপর আবার ভুটভুটি করে নদী পেরিয়ে এপারে এসে যখন ঘাটাল যাব, তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করব ভাষাপুল। তো সেই ভাষাপুল তো ভিডিওতে দেখবেন, কিন্তু এর একটা ইতিহাস রয়েছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবিভক্ত মেদিনীপুর তথা বর্তমানে পশ্চিম মেদিনীপুরের একটি মহকুমা শহর। সেই অর্থে নগর পরিসীমা না থাকলেও এ শহর অনেক প্রাচীন শহর। ঘাটাল শহরের প্রাণ বলা হয় শিলাবতী নদীকে। তবে আবার কখনো কখনো ভারী বর্ষায় এই নদী ঘাটালের মানুষের কাছে ত্রাস হয়ে পড়ে। ইংরেজরা তখন আমাদের দেশ শাসন করছে। হয়তো তখনও রেলগাড়ি এত যন্ত্রাংশ আবিষ্কৃত হয়নি, বা আবিষ্কৃত হলেও তার এত প্রসার ঘটেনি। তখন কলকাতা, হাওড়া, হুগলি জেলার সঙ্গে ঘাটাল সহ ঘাটালের পশ্চিমাঞ্চল ক্ষীরপাই, চন্দ্রকোনা, রামজীবনপুর, কামারপুকুর, গড়বেতা, পিয়ারডোবা, গোয়ালতোড়, শালবনী, সারেঙ্গা প্রভৃতি জায়গার যোগাযোগের একমাত্র উপায় ছিল শিলাবতী নদী। শিলাবতী নদী বন্দরের কাছে দ্বারকেশ্বরের শাখা ঝুমি নদীর সঙ্গে মিশলে নদীটি আরও প্রশস্ত হয়ে নাম হয় রূপনারায়ণ। রূপনারায়ণ রানীচক, কোলাঘাট, তমলুক হয়ে এগিয়ে যায় গেঁওখালির দিকে। সেই সময় হুগলি, রূপনারায়ণ, শিলাবতী এই 3 নদী ছিল প্রধান পরিবহন পথ। আর এ পথেই কলকাতা থেকে প্রয়োজনীয় মালপত্র আমদানি হতো ঘাটাল মারফত। আর ঘাটাল সহ তার পশ্চিম দিকে বিস্তীর্ণ পশ্চাৎভূমির উদ্বৃত্ত পণ্য রপ্তানি হতো কলকাতা সহ অন্যান্য প্রান্তরে এই শিলাবতী নদী মারফত। আর সেই আমদানি রপ্তানিকে কেন্দ্র করে শিলাবতী নদীর তীরে গড়ে উঠেছিল বিদেশিদের আস্তানা। অতীত ইতিহাস ঘাটলে দেখা যায় ঘাটাল ছিল ব্যবসা বাণিজ্যের এক প্রসিদ্ধ ভূমি। ব্রিটিশ আমলের প্রথম দিকে শুধুমাত্র ঘাটাল স্টিম নেভিগেশন কোম্পানির স্টিমার লঞ্চ চলত। এই কোম্পানি মূলত আমাদের ঘাটাল এলাকায় বৃত্তশালী মানুষদের কোম্পানি ছিল বলে জানা যায়। পরবর্তীকালে বিদেশি হরমিলার কোম্পানির স্টিমারও লঞ্চ ঘাটে লঞ্চ হয়। আস্তে আস্তে প্রতিযোগিতায় না পেরে নেভিগেশন কোম্পানির যবনিকাপাত হয়। স্বাধীনতার অনেক পরেও এই লঞ্চ ব্যবহার হতো। সম্ভবত 9 দশকের শেষ দিক পর্যন্ত ঘাটালে লঞ্চ চলত। 17 শতকের মধ্যভাগে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেদিনীপুরের সুতি কাপড়, রেশম, সূক্ষ্ম কাজ করা মসলিন নিয়ে কাজ শুরু করে। দাসপুরের গুডলি, সুরতপুর, নিমতলা, বারজলাপুর ইত্যাদি স্থানে তৈরি হয়েছিল রেশম কুঠি। সেই সব রেশম কুঠির প্রাসাদের ধ্বংসাবশেষ, বিশেষ করে ইটের তৈরি আকাশচুম্বী চিমনিগুলি আজও দাঁড়িয়ে আছে নিমতলা গুডলি গ্রামের নদী তীরবর্তী জনহীন প্রান্তরে।
প্রতিদিনই সাহেবদের পূর্ব তীরের বাসস্থান থেকে পশ্চিমের কুঠিরে আসতে হতো। মাঝের নদীপথ ছিল ঝামেলার পারাবার। অপ্রশস্ত, শীর্ণ অথচ উত্তাল সেই জলস্রোতের উপর স্থায়ী সেতু নির্মাণের আধুনিক প্রযুক্তি তখনও সভ্যতার হস্তগত ছিল না। সে সময় পারাপারের জন্য সাহেবরা শিলাবতী নদীর উপর তৈরি করে কাঠের পুল। নদীতে 9 থেকে 10টি নৌকো, তার উপর কাঠের পাটাতন দিয়ে পুলটি বানানো হয়। জলস্তর ওঠানামার সঙ্গে সঙ্গতি রেখে পুলটি ওঠানামা করত। পুলটির ভাসমানতার জন্য এর নাম হয় ভাসাপুল। সাহেবরা ঘোড়ায় চড়ে ভাসাপুল দিয়ে দিনের শুরুতে পশ্চিম থেকে পূর্বে, দিনের শেষে পূর্ব থেকে পশ্চিমে যেত। এদেশের লোকেদের জন্য এই পুল পারাবারের কোনো অনুমতি ছিল না। কেবলমাত্র বিদেশি সাহেবরা ব্যবহার করত। শোনা যায় কেবলমাত্র পণ্ডিত বিদ্যাসাগর মহাশয়ের পারাবারের অনুমতি ছিল। স্বদেশী আন্দোলন ও শিল্প বিপ্লবের শেষমেশ 1897 খ্রিস্টাব্দ নাগাদ শিল্পে ভাটা পড়ে। ভাঁচরা আসতে বাণিজ্যের সংকোচন ঘটে। তারই ফল হিসাবে বেঙ্গল ফেরি অ্যাক্ট 1885 6 নম্বর ধারা মোতাবেক 1904 সালে 22 সেপ্টেম্বর পুলটি জনসাধারণের ব্যবহারের অনুমতি লাভ করে। 1960 সালে শিলাবতী নদীর উপর বিদ্যাসাগর সেতু নির্মাণের ফলে এই ভাসাপুলের উপর চাপ কমলেও প্রচুর মানুষের চরণধুলির সঙ্গে ভাসাপুলের স্মৃতি জড়িয়ে রয়েছে। বর্তমানে ভারতবর্ষের মধ্যে যে কয়েকটি গুটি কয়েক ভাসাপুল রয়েছে তার মধ্যে সবথেকে প্রাচীনতম ভাসাপুল হলো এই ঘাটালের ভাসাপুল। বিদ্যাসাগর সেতু নির্মাণ হলেও পথচলতি মানুষদের বেশিরভাগ মানুষ পশ্চিম থেকে পূর্বে এবং পূর্ব থেকে পশ্চিমে যেতে এই ঘাটা পুলই ব্যবহার করে থাকেন। এই পুলটি সবথেকে প্রাচীনতম ভাসাপুল ইংরেজ আমলের তৈরি। কোনো রকম পরিবর্তন ছাড়া এখনও পুলটি সেই সৃষ্টির সময় থেকে এখনো পর্যন্ত একই রকম রয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আমরা আশা করেছিলাম এই ফুলের সৌন্দর্যায়ন বৃদ্ধি পাবে, কিন্তু কোনো রকম সৌন্দর্যায়ন বৃদ্ধি পায়নি। তাই ঘাটাল পৌরসভার কাছে আমরা অবশ্যই অনুরোধ করব যাতে পুলটি আরও আধুনিক হয়ে ওঠে। তো এই পুলটি প্রত্যেক বছর 15ই আগস্ট খুলে দেওয়া হয়, কারণ এখানে 15ই আগস্টের দিন একটি বিখ্যাত সাঁতার কাটা প্রতিযোগিতা চলতে থাকে। ঘাটাল ঐতিহাসিক স্থান, এখানে অন্যান্য অনেক কিছু দেখার সঙ্গে সঙ্গে ভাসাপুলের আকর্ষণটা কিন্তু রয়েছে। বিভিন্ন জায়গা থেকে যারা বেড়াতে আসেন তারা কিন্তু একবার হলেও ঘাটালের ভাসাপুলের উপর দিয়ে বা ভাসাপুলের কাছাকাছি এসে সবাই কিন্তু খানিকক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং দেখতে থাকেন। আর যেহেতু এই সময় একটু বর্ষাকাল, শিলাবতী নদীতে জলও বেশি পরিমাণে রয়েছে, তাই একটা অন্যরকম প্রাকৃতিক দৃশ্যের অনুভূতি ফিল হচ্ছে। নানা মানুষের নানা ঐতিহ্য, আবেগ, ইতিহাসের সাক্ষী এই ভাসাপুল। অনেকবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার সারিয়ে তুলেছেন ঘাটাল পৌরসভা। আর একটা পোশাকি নামও এই ভাসাপুলের রয়েছে, সেটা হলো পুনটুন ব্রিজ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুনটুন ব্রিজ। প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিন এই পুলকে কেন্দ্র করে নদীর তীরে মেলা হয় এবং গ্রাম্য এবং হস্তশিল্পের বিভিন্ন জিনিস কেনা বেচা হয়।
ভাষাপুল রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে বর্তমানে ঘাটাল পৌরসভা। 2000 সালে ফেব্রুয়ারি মাসে ঘাটালের ভাষাপুলকে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। পরবর্তীকালে কেন্দ্রীয় হেরিটেজ কমিশন এটিকে হেরিটেজের মর্যাদা দেয়। এই পুল রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে সমস্ত কর্মচারীরা নিযুক্ত আছেন তাদের বেতন দেওয়া হয় ঘাটাল পৌরসভা থেকে। ভাষাপুল ঘাটালের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়, ঐতিহ্যের স্বর্ণালী স্মারক। ঐতিহ্যের আরেক নাম ভাষাপুল বেঁচে থাকুক দিনের পর দিন, আরও পৌরসভা ও হেরিটেজ কমিশনের অর্থানুকূল্যে আরও রূপবতী হয়ে উঠুক, এই কামনা আমি যেমন করছি, আমার মতো আশা করি সবাই করছেন, যাতে এই ভাষাপুল যুগের পর যুগ দণ্ডায়মান থেকে আমাদের ঐতিহ্যের স্মারক বাহক এবং ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।